আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের পার্ট 5 নিয়ে আলোচনা করব। পার্ট 5 এর আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানব। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা সকলেই জানি, যেহেতু মুসলমানরা তাদের যে কালিমা অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই বা মাবুদ নেই, এটা আমরা আমাদের প্রথমে এই কালিমা শরীফ দ্বারা আমরা বুঝাই যে আল্লাহ এক ও অদ্বিতীয়। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আল্লাহ, তো এই আল্লাহ নামটির মধ্যে আমরা যদি দেখি যে আল্লাহ নাম আল্লাহ, এই নামটির এমন একটি বিশেষিত নাম যার কোনো স্ত্রীবাচক নেই, যার একবচন বা বহুবচন নেই, যে নামের কোনো অর্থ নেই। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এমন এক সত্তা, তার নামের মধ্যেই তিনি আসলে এক বিশেষ মহিমা প্রকাশ করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ নাম, এই নামটি তিনি তার মহিমার বিশেষ দিক লক্ষ্য করা, তিনি বিশেষ দিক ফুটে উঠেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন তিনি এক ও অদ্বিতীয়, তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন। তিনি কোনো ব্যক্তির জন্য এমনটা নয় যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভুলে যায়, শুধু কোনো ব্যক্তি নয়, পৃথিবীর সবাই যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাআলা এমন নন যে তিনি তার সমস্ত মানুষের জন্য মুখাপেক্ষী হয়ে থাকবেন ইবাদতের। আবার সমস্ত মানুষ যদি আল্লাহর নাম নিতে নিতে যদি জীবন উৎসর্গ করে দেয়, এতেও আল্লাহ তাআলা সামান্যতম কোনো লাভ নেই বা তার কোনো পদমর্যাদা হবে এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে একক, তার এই এককতার ঘোষণা দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছে, বলুন আল্লাহ তাআলা কি এক। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, অর্থাৎ তিনি কারো মুখাপেক্ষী নন বলতে কেউ যে আল্লাহ তাআলা কারোর জন্য কোনো বিষয়ে বা কোনো কিছুর ক্ষেত্রে আল্লাহ তাআলা কারো জন্য অপেক্ষা করেন না বা কারো মুখপানে চেয়ে থাকেন না। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এরপরে আল্লাহ তাআলা বললেন লাম ইয়ালিদ, আল্লাহ তাআলা তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ, এবং তিনিও কারো পুত্র নন, অর্থাৎ তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহ তাআলা সমতুল্য আর কেউ নেই, আর তিনি এক ও অদ্বিতীয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীকে সৃষ্টি করেছেন তার নিজ মহিমায়, এবং তিনি এর জন্য সামান্যতম কারো কোনো সাহায্য সহযোগিতা আশা করে নাই এবং সাহায্য সহযোগিতার প্রয়োজনও বোধ করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি কোনো কিছু সৃষ্টি করতে চেয়েছেন, শুধু বলেছেন কুন ফায়াকুন, সেটা সাথে সাথে হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে অসীম ক্ষমতার অধিকারী, তার এই ক্ষমতা প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা অনেকগুলো গুণবাচক নাম ব্যবহার করেছিলেন। আমরা দেখেছি আল্লাহু গফুরুন, আল্লাহু সামাদুন, আল্লাহু করিমুন, আল্লাহু রহিম। এই যে আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম, আল্লাহ কাহার, আল্লাহু সত্তার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণবাচক নাম, এই গুণবাচক নামের মাধ্যমেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার বহিঃপ্রকাশ দেখতে পারি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন এক সত্তা যার কোনো খাবারের প্রয়োজন হয় না, যার কোনো নিদ্রার প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসির মধ্যে বললেন যে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আল্লাহ তাআলা এমন এক সত্তা, লা তাখুযু, তাকে স্পর্শ করে না, সিনাতু ওয়ালা নাউম, তন্দ্রা এবং নিদ্রা, অর্থাৎ তাকে ঘুমানোর যে ঝিমটা, অর্থাৎ মানুষের যে ক্লান্তি আসে, তো এই ক্লান্তিও আল্লাহ তাআলার কখনো আসেন না। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ঘুমানো না, তার কখনো আহারেরও প্রয়োজন হয় না। এর মাধ্যমে কি বোঝাচ্ছে যে আল্লাহ তাআলা হচ্ছে এক এমন সত্তা যার কোনো সহযোগী, কোনো ক্লান্তি, যার কোনো বিশ্রাম, যার কোনো খাদ্যের প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামগুলো দিয়ে আমরা অবশ্যই তার ক্ষমতার বহিঃপ্রকাশ দেখতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ তাআলার যে এই যে পরিচয় সম্পর্কে যেহেতু আমরা জানি, আল্লাহ তাআলা গাছপালা, পশু পাখি যা কিছু আছে এই সব কিছুর একক স্রষ্টা, আর
সব কিছু আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। তো এই ছিল তোমাদের এই পর্বের আলোচনার বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের সৃজনশীল প্রশ্নে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কিত কোনো প্রশ্ন আসে, অবশ্যই আল্লাহ তাআলার যে গুণবাচক অর্থাৎ আল্লাহ তাআলার যে গুণাবলী, আল্লাহ তাআলার যে ক্ষমতা, এগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। এবং যেহেতু আমরা মুসলমান, আর আমরা অবশ্যই আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে যথার্থভাবে ধারণা রাখি, কেননা সবকিছু স্রষ্টা, সবকিছু সৃষ্টি করেছেন যিনি, তিনি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আমরা এই সৃজনশীল প্রশ্ন থেকে যখন তোমাদের কোনো প্রশ্ন আসবে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কিত, অবশ্যই তোমরা আল্লাহর গুণবাচক নাম কিছু মনে রাখবে। এছাড়াও তোমরা যে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, এটা তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো জন্ম দেন নাই, এবার কেউ তাকেও জন্ম দেন নাই। তো এই যে এইগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এবং তোমাদের এখান থেকে যদি আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কিত আসে, অবশ্যই সূরা ইখলাসের এই আয়াতগুলোর অর্থ তোমরা সুন্দর করে উল্লেখ করবে। আর এর মধ্য থেকে তোমাদের যদি জ্ঞানমূলক বা প্রশ্ন আসে, তবেও তোমরা অবশ্যই এগুলো মার্ক করে রাখবে। বিশেষ করে তোমাদের পাঠ্যবইয়ের মধ্যে আল্লাহ তাআলার কয়েকটি গুণবাচক নাম দেওয়া আছে, এই নামগুলোর থেকে যে অর্থ, নামের অর্থ, এই নামের অর্থগুলো তোমরা খুব ভালো মতো মনে রাখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদের এই পর্ব ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেল টেকনিক ইজি এডুকেশনকে সাবস্ক্রাইব করবে, লাইক ও কমেন্ট দিয়ে আমাদেরকে আরো উৎসাহিত করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।